এখানে বলছে হ্যাঁ, আহ এখানে বলছে দেখো, আহ একটা কাঁচনল নিচ্ছে, ঠিক আছে, ব্যাপন পরীক্ষা আর পরীক্ষা। ওকে, আমরা কিন্তু জানি যে গ্যাসটা বেশি পাতলা সে বেশি ব্যাপিত হয়, বুঝছো, আর যে গ্যাসটা বেশি ভারী খুব কম পরিমাণে ব্যাপিত হয়। ওকে দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, দেখো প্রথমে কি করছে জানো? প্রথমত স্টেপ কি হয়েছে? স্টেপ এক কি করছে বলো দেখি। প্রথমে একটা কাঁচনল নিছে, প্রথমে কি বলছে, একটা কাঁচনল নিছে, কাঁচনল নিছে, ঠিক আছে, কাঁচনল নিছে, 1 নম্বরে কাঁচনল নিছে। 2 নম্বরে কি করছে বলো? তো কাঁচনলের এক প্রান্ত, হ্যাঁ, এক প্রান্তে কি করছে বলো দেখি, HCl ভেজানো তুলা, HCl ভেজানো তুলা, তুলা। অপর প্রান্তে কি করছে বলতো? অপর প্রান্তে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, দ্রবণে ভেজানো তুলা। আচ্ছা, এগুলো বইয়ে লেখা আছে, হ্যাঁ, সো আমার দেওয়ার প্রয়োজন হবে না। চলো আমি জাস্ট এক্সপ্লেন করি সুন্দর করে। দেখো, প্রথমত এটা কি করছে বলতো, একটা কাঁচনল নিছে, বুঝছো, একটা কাঁচনল নিছে। সো কাঁচনল এটা কিন্তু গোলাকার, এটা কি বলতো, গোলাকার। এবং সেম ভাবে এটা কিন্তু গোলাকার। দেখো এর ব্যাসার্ধ যদি আর হয়, আলটিমেটলি এর ব্যাসার্ধ কত হবে বলতো কি, আরই হবে। ওকে, সো এর ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল A ইকুয়ালস টু, যেহেতু গোলাকার বা বৃত্তাকার, পাই আর স্কোয়ার। এর ক্ষেত্রফল কত হবে বলতো? এরও কিন্তু এই হবে ক্ষেত্রফল, বুঝছো, পাই আর স্কোয়ার। এখন দেখো, পুরো দণ্ডের পুরো তোমার কাঁচনলের দৈর্ঘ্য ধরো, তোমার এটা কিন্তু কাঁচনল এল, হ্যাঁ, পুরো কাঁচনলের দৈর্ঘ্য কত বড় দেখি, এল। এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। সো এখন এক প্রান্তে কি করছে, HCl দ্রবণে ভেজানো তুলা নিছে, আর এক প্রান্তে কি করছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ভেজানো তুলা নিছে, ঠিক আছে। তো এখন এই যে HCl ভেজানো তুলা এই মুখ বন্ধ করে দিছে, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ভেজানো তুলাটা এই মুখ বন্ধ করে দিছে। এখন দেখো, HCl হতে কিন্তু একটা গ্যাস আসবে, সেই গ্যাসটা আসবে HCl গ্যাস, ঠিক আছে, HCl গ্যাস। ওকে, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দিয়ে ভেজানো তুলা থেকে কোন গ্যাস আসবে বলো দেখি, অ্যামোনিয়া গ্যাস আসবে। ওকে, এখন আস্তে আস্তে কিন্তু যে কোনো এক সময় এই জায়গাটা তারা কি করবে, মিলিত হবে, এই জায়গাতে দুইটা ধোঁয়া মিলিত হয়ে দেখো সাদা ধোঁয়া উৎপন্ন করবে। এই জায়গাটা কি উৎপন্ন হয়েছে বলতো, সাদা ধোঁয়া উৎপন্ন হয়েছে। তো দেখো এখান থেকে দেখো, HCl আসছে, বিক্রিয়াটা কিভাবে হয়, HCl প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে কি আসবে বলো দেখি, অ্যামোনিয়া আসে। সো এই দুইটা মিলে যোগ করে, যোগ হয় কি হয় বলো দেখি, অ্যামোনিয়াম। দেখো এখানে 3টা হাইড্রোজেন, একটা 4টা হয়ে যাবে অ্যামোনিয়াম, আর এখানে এক্সট্রা একটা Cl, সো অ্যামোনিয়াম ক্লোরাইড। তো অ্যামোনিয়াম ক্লোরাইডের যে ধোঁয়াটা উৎপন্ন হবে এটা হচ্ছে সাদা বর্ণ, ঠিক আছে, সাদা বর্ণের ধোঁয়া। তো এই সাদা বর্ণের ধোঁয়াটা এখানে মিলিত হয়েছে। ওকে, চলো মিশাই দিই একটু। So দেখো এখানে কি হয়েছে বলো দেখি, সাদা বর্ণের ধোঁয়া মিলিত হয়েছে। এখন তোমাকে বলছে যে ধরো এইটা হইতেছে তোমার এল দৈর্ঘ্যের একটা কাঁচনল। তো দেখো, ধরো তোমার এটা 100 সেন্টিমিটার, এল ইকুয়ালস টু 100 সেন্টিমিটার সে। এখন তো এই যে ধোঁয়াটা যে মিলিত হয়েছে, মিলিত স্থানটা কি হবে, অর্ধেক কথা হবে বলতে 50 না, সো এটা হইতেছে তোমার 50 মিটার, এটা হইতেছে 50, এটা হইতে 50। সো দেখো, ধোঁয়াটা কি মাঝখানে একদম মাঝামাঝি স্থানে মিলিত হওয়ার কথা ছিল না? কিন্তু দেখো এটা কিন্তু ধোঁয়াটা মাঝামাঝি স্থানে মিলিত হয় নাই। মাঝামাঝি স্থানে মিলিত না হয়ে দেখো, ধোঁয়াটা কি হয়েছে, যে কোনো একটা গ্যাসের পাশে হেলে পড়ছে, বুঝছো, দেখো এই সিএল এর গ্যাসের দিকে, এদিকে এসে জমা হয়েছে। আচ্ছা, এর কারণটা কি? আমি কিন্তু তোমাকে বলছিলাম, যখন গ্যাসের ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো দেখো আণবিক ভর বৃদ্ধি পেলে, আণবিক ভর, ভর বেশি হলে ব্যাপন কম হয়, বুঝছো, ব্যাপিত কম হয়। ওকে, মাথায় রাখবা, ব্যাপিত কম হয়। দেখো তো কি হয় তাহলে। দেখো যখন দুইটার যদি আণবিক ভর সমান হইতো, এই সেল এবং এখান থেকে অ্যামোনিয়ার আণবিক ভর যদি সমান সমান হইতো, তার মানে কোথায় মিলিত হইতো বলো দেখি, একদম মাঝামাঝি। মানে এখান থেকে ধরো এটা পুরোটা যদি 100 সেন্টিমিটার হয়, সো এখান থেকে দেখো 50 সেন্টিমিটার দূরে, এখান থেকে 50 সেন্টিমিটার দূরে একদম মাঝামাঝি স্থানে মিলিত হইতো। কিন্তু দেখো এখানে এই সেলের ভর এবং অ্যামোনিয়ার ভর কি বলতো, একই না, ঠিক আছে। এগেইন বলি, অ্যামোনিয়ার ভর এবং HCl এর ভর একই না, ঠিক আছে। তো কার ভর বেশি দেখি, HCl এর জন্য কত হবে, HCl এর আণবিক ভর কত হবে, 1 প্লাস 35.5, সো আলটিমেটলি 36.5, ঠিক আছে। ওকে, এটা। আর অ্যামোনিয়ার ভর কত হবে, অ্যামোনিয়ার জন্য হবে 1 প্লাস, এখানে দেখো 17, অ্যামোনিয়ার ভর হচ্ছে 17। সো কার ভর বেশি বড় দেখি, HCl এর ভর বেশি,
তো ব্যাপন হার কার বেশি হবে? তো ব্যাপন হার কার বেশি হবে বলো দেখি? অ্যামোনিয়ার যেহেতু ভর কম, সো আল্টিমেটলি অ্যামোনিয়ার কি হবে? ব্যাপন হার বেশি হবে। কার থেকে? HCl এর থেকে। ওকে দেখো। তো অ্যামোনিয়ার ব্যাপন হার বেশি মানে কি বলো দেখি? একই সময়ে অ্যামোনিয়া গ্যাস বেশি জায়গা ট্রাভেল করবে। ওকে? তো এর মানে হইতেছে একই সময়ে, হ্যাঁ? একই সময়ে অ্যামোনিয়া কি করবে? বেশি দূর ট্রাভেল করবে। বেশি জায়গা দখল করবে। কারণ কি? সে ব্যাপিত বেশি হবে, ব্যাপন হার বেশি হবে, হ্যাঁ? আর HCl তো ভারী। সে কি করবে? সে যাইতেই পারবে না, বুঝছো? বেশি জায়গা যাইতে পারবে না। সে একই সময়ে অ্যামোনিয়া কি করবে? বেশি জায়গা দখল করবে। ঠিক আছে? আর HCl যেহেতু ভারী সে কিন্তু বেশি দূর যাইতে পারবে না। সেজন্য দেখো, ওকে? তার মানে HCl কি হইছে বলো দেখি? ব্যাপন হার কম। ওকে? আশা করি তুমি এটা বুঝতে পারছো। সো এখন দেখো। তো এখন দেখো, দেখো এটা হইতেছে মিডল পয়েন্ট হওয়ার কথা ছিল। মিডল পয়েন্ট, মধ্য পয়েন্ট, হ্যাঁ? দেখো মধ্য পয়েন্টে ধোঁয়াটা না হয়ে উৎপন্ন হয়েছে কোন দিকে বলো দেখি? দেখো এই সেলের কাছাকাছি। তার মানে দেখো এখানে এই সেলের আণবিক ভর বেশি। তার মানে সে ব্যাপন হার কম। সেজন্য সে কি করতে পারেনি? বেশি দূর যাইতে পারেনি। সে কাছাকাছি গেছে। আর অ্যামোনিয়ার যেহেতু এখান থেকে যে অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়ার ভর যেহেতু কম, হ্যাঁ? সো আল্টিমেটলি তার ব্যাপন হার বেশি এবং সে অনেক বেশি জায়গা মাঝখানেও অতিক্রম করে এই সেলের এরিয়াতে এসে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে। তো আশা করি তুমি বুঝতে পারছো। তো এর মেইন থিমটা এইরকমই। HCl এর তোমার আণবিক ভর বেশি। সেজন্য এর ব্যাপন হার কম। আর অ্যামোনিয়ার আণবিক ভর কম। তার মানে ব্যাপন হার বেশি। সো সে বেশি জায়গা ট্রাভেল করবে। এখন যেহেতু HCl এর আণবিক ভর বেশি, সো সে কিন্তু কি করতে পারবে না? বেশি দূর যাইতে পারবে না, ওকে? আর অ্যামোনিয়ার যেহেতু আণবিক ভর বেশি, সরি কম, সে কিন্তু বেশি জায়গা ট্রাভেল করছে। ঠিক আছে? ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। চলো একটা ম্যাথ